গাজীপুর কালিয়াকৈরে সরকারি পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে পুকুরের চারপাশে ভবন নির্মাণ সহ ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি আফসার খান বিপুলের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। এই পুকুরটি একসময় এই অঞ্চলের বিশুদ্ধ পানির অন্যতম উৎস ছিল, কিন্তু কালের বিবর্তনে দিনের পর দিন প্রভাবশালীদের অবৈধ দখলে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। এছাড়াও চারপাশে ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পুকুরের পানি সহ আশপাশের সৌন্দর্য। এই পুকুরটা আগে অনেক পরিষ্কার ছিল, পানি অনেক বেশি ছিল, প্রচুর মাছ ছাড়া হতো পুকুরের ভিতরে। এলাকার ব্যবসায়ী যারা আছে তারা পুকুরে এসে গোসল করতো। তখন আপনার গাজীপুর জেলা ছিল না, ঢাকা জেলা ছিল, তখন থেকে এই পুকুরটা মসজিদের আন্ডারে চলতো। এই এলাকার সব গোসল করতো, মসজিদের ওযু টযু করতো, তখন তো পানির কোনো ব্যবস্থা ছিল না। এদিকে পুকুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুকুরটির মালিকানা মূলত জেলা পরিষদের। তো এই বিষয়ে জেলা পরিষদের সাথে আমাদের উপজেলা প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং জেলা পরিষদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এই বিষয়ে অচিরেই জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে, পুকুরটি সংস্কার করা হবে এবং পুকুর সংলগ্ন যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোকে উচ্ছেদ করা হবে। অতি দ্রুত পুকুরটি খননের মাধ্যমে দখলমুক্ত করে মাছ চাষ ও গোসলের উপযুক্ত করে তোলার দাবি ভুক্তভোগীদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নওগাঁ বদলগাছি উপজেলার সদরহাট বাজারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার বদলগাছি হাটে সরকারি নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে হাট ইজাদাররা ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিস জানায়, পটল, আলু, বেগুন, পেঁয়াজ ও আদা মণ প্রতি সরকারি নীতিমালা অনুযায়ী ক্রেতা বা বিক্রেতা যে কোনো এক পক্ষের কাছ থেকে মনে 7 টাকা করে টোল আদায় করার কথা থাকলেও হাট ইজাদাররা ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের কাছে 30 টাকা করে অতিরিক্ত টোল আদায় করছে। ময়মনসিংহ হালুয়াঘাটে সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ আলী মাহমুদ। এ সময় উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল মান্নান সহ অন্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের 200 বছরের ঐতিহ্যবাহী কামারখালী বাজার অক্ষুণ্ণ রেখে রেল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। কামারখালী বাজার রক্ষা সমন্বয় কমিটির উদ্যোগে সকালে ঢাকা খুলনা মহাসড়কের কামারখালী বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বাজার এলাকার বাইরে দিয়ে রেল লাইন স্থাপন না করলে ক্ষতিগ্রস্ত হবে অন্তত সহস্রাধিক ব্যবসায়ী এবং তাদের পরিবারের অর্ধলক্ষাধিক মানুষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে প্রেস ক্লাব চত্বরে কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা কাউসারুল হক, সহকারী প্রোগ্রামার সোলাইমান হোসেন, প্রশিক্ষণার্থী রাইসা বেগম এবং জবেদা মান্নান সহ অন্যরা। জামালপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট ও আন্তর্জাতিক শিশু অধিকার সনদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক কবির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সহকারী পরিচালক মাহবুবুল হোসেন, ইউনিসেফ শিশু সুরক্ষা কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, জেলা সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। গোপালগঞ্জ কোটালীপাড়া আন্তর্জাতিক নারী দিবস 2020 উদযাপন উপলক্ষে সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার SM মাহফুজুর রহমান। এ সময় উপজেলা মহিলা চেয়ারম্যান লক্ষ্মী মধু, জেলা পরিষদ সদস্য মুন্নু হাজরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি বক্তব্য রাখেন। লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারি, জেলা প্রশাসক কার্যালয়ের নিজেরত শাখার সরকারি কমিশনার বনি আমিন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান সহ আরও অনেকে।
গাইবান্ধা গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায় নিজস্ব ঐতিহ্যে নেচে গিয়ে আনন্দের সঙ্গে বরণ করলেন ঋতুরাজ বসন্তকে। উপজেলার কামদিয়া ইউনিয়নের মোতালিব নগর উচ্চ বিদ্যালয় মাঠে বাহা পরব বা বসন্ত উৎসবে মেতে ওঠে আদিবাসী সাঁওতালরা। অবলম্বনের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মেহেদি হাসান, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু। সিরাজগঞ্জ তারাশে নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ওবায়দুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, কৃষি অফিসার লুৎফুর নাহান লুনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নড়াইল সদরের মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চাচরা নফল উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পিটু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সায়েম আলী খান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুণ্ডরিক বিশ্বাস। ঠাকুরগাঁও সদরে স্কুল ছাত্রী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ইউনিয়নের আশ্রমপাড়া ছাত্রী বাসার একটি রুম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শ্রাবণী রানী ঠাকুরগাঁও সিএম আয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। পুলিশ জানায়, রাতে স্থানীয় চেয়ারম্যান ফোন করে বিষয়টি অবগত করে। পরে ঘটনাস্থলে এসে মেয়েটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহরিয়াজ, পৌর মেয়র রুমা চৌধুরী জলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফরিদা ইয়াসমিন সহ প্রশাসনের কর্মকর্তা ও নারী নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সমতার ভিত্তিতে নারী ক্ষমতায়নের জন্য কাজ করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ ভালুকায় প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, এসিল্যান্ড রোমেন শর্মা এবং ওসি মাইনুদ্দিন সহ অন্যরা।